পহেলা বৈশাখ মানেই নতুন একটা আমেজ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে সব আপুরা নতুন নতুন শাড়ি পরেছে, নতুন নতুন গহনা পরে সবাই ঘুরতে যাচ্ছে, সবাই পানি ভাত খাওয়ার ভিডিও দিচ্ছে। তো আমি কোথাও ঘুরতে যাইনি, কোথাও ভিডিও দেইনি, পানি ভাতও খাইনি। তো জাতিকে আমাকে মেনে নিবে সেটা ভাবতে ভাবতেই চলে আসলাম আপনাদের সাথে। কে কে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেলেন আজকে, আর কি কি মজার মজার রেসিপি রান্না করলেন, সব কিছু শেয়ার করবেন। অবশ্যই সব কিছু ফেসবুকে দিবেন, আমরা দেখব। আর দেখে দেখে আফসোস করব যে আমি তো আজকে যাইনি পহেলা বৈশাখে ঘুরতে, কোথাও নতুন শাড়ি পরিনি, নতুন ড্রেস পরিনি, এসব করিনি। তো আপনারা যারা করেছেন তাদেরগুলো দেখে নিজেরা চোখ জোড়াবো, এই আর কি। তো যাই হোক, এর আগে যখন ভার্সিটিতে পড়তাম তখন এই জিনিসগুলো অনেক বেশি উদযাপন করা হতো। তো এখন আর এত বেশি উদযাপন করা হয় না, বিশেষ করে বাচ্চা হওয়ার পরে এত বেশি ব্যস্ত হয়ে গেছে সব কিছু নিয়ে। দেখা যায় কি আর ইচ্ছা হয় না, সময় হলেও সুযোগ হয় না, সুযোগ হলে সময় হয় না, সব মিলিয়ে একটা যাতা অবস্থা। তো যাই হোক, বিকেলবেলা এখন ভাবলাম কি খাবো। তো ভাবতে ভাবতে মনে হলো যে একটু নুডলস করি। তো নুডলস সিদ্ধটা আমার খুবই পছন্দের। আমার মতো শর্টকাটে এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো আমার দেখা যায় নুডলস সিদ্ধর মধ্যে টমেটোটা না হলে একদমই চলে না। তো আমি সবসময় ম্যাগি নুডলসটাই খাই। ম্যাগি নুডলসটা আমার কাছে ভালো লাগে, ম্যাগি নুডলসের যে ফ্লেভারটা সেটা ভালো লাগে সিদ্ধ নুডলসের জন্য। তো আজকে বাসায় দেখলাম যে ম্যাগি নুডলস নেই, ছিল কোকোলা নুডলসের প্যাকেট। তো কোকোলা নুডলসটাই নিলাম, নিয়ে সাথে একটা ডিম নিলাম। খুব বেশি ডিম দিব না, যেহেতু খুব বেশি ডিম আমার ভালো লাগে না। তো বেশি করে ঝাল নিয়ে নিলাম। এরপরে নুডলসের জন্য সেই পেঁয়াজগুলো, মরিচ সব কিছু পানির মধ্যে দিয়ে দিলাম। পানির মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলে হয় কি নুডলসগুলো স্টিকি হয় না। এর আগে একবার আমি নুডলস দিয়ে নুডলসটা নাড়া দিইনি। তো এরপরে দেখি নুডলসগুলো একসাথে জটলা পেকে গেছে। তো এরপরে থেকে বুঝে গেছি যে নুডলস যখনই রান্না করা হয় না কেন, নুডলস পানিতে দেওয়ার পরে অবশ্যই নুডলস একটুখানি নেড়ে নিতে হয়। নেড়ে নিলে তাহলে নুডলসগুলো ছাড়া হয়, সুন্দর হয়। তারপর নুডলসগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাচ্ছে, বেশিরভাগ অংশ সিদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখন আমি ডিমটা দিয়ে দিব। একটা আস্ত ডিম ভেঙে নিলাম, ভেঙে নিয়ে ডিমটা এখন দিয়ে দিব। তো ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে এরপরে আস্তে আস্তে নাড়া দিতে থাকলাম। ডিমটা দিয়ে নাড়া দিতে দিতে দেখা যাবে কি যে নুডলসের পানিটা তখন একটু একটু কমে যায়। তো আমার বোনকে জিজ্ঞাসা করলাম, তুই কি নুডলসটা একটু স্যুপের মতো করে খাবি নাকি একদম শুকনা করে খাবি? তো বললো ও স্যুপের মতো করে খাবে। তো তখন আর কি করার, এই তো নুডলস বানানো শেষের দিকে। তো নুডলসটা আস্তে আস্তে বানানো শেষ হয়ে গেল। এরপরে সবাই মিলে খেতে বসলাম। তো নুডলস সিদ্ধ খেতে বরাবরই আমার কাছে খুব ভালো লাগে, খুবই অল্প সময়ের মধ্যে এই জিনিসটা অনেক ভালো হয়। আর অল্প সময় যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন এই জিনিসটা যেন অন্যরকম একটা আমেজ দেয়। আর সাথে আরও সবজি দিলে হয়তো আরও বেশি মজা লাগতো, কিন্তু এটা আমি আজকে এইভাবেই রান্না করেছি আর এইভাবেই খেয়ে ফেললাম। তো আজকে বিকেলে আপনারা কে কী নাস্তা করলেন অবশ্যই জানাবেন। আর কে কোথায় গেলেন ঘুরতে অবশ্যই শেয়ার করবেন। আমরা ভিডিওগুলো দেখব, দেখে দেখে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করব। যেহেতু পয়লা বৈশাখে আমি ঘুরতে যাইনি, তাই সবার ঘোরা নিয়ে কথা বলব।